রবীন্দ্রনাথের লেখা বই পাওয়া যাচ্ছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা বই পাওয়া যাচ্ছে, কিন্তু কোরআনে কারিমের একটা কপি, একটা তাফসীর বইয়ের টেবিলে পাওয়া যায় কথা বলেন। এদের আপনি মুসলমান দাবি করছেন, কোরআন শিখেন, সন্তানকে কোরআন শেখান, এর অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ বোঝান। এলাকায় যদি কোনো আলেম এসে, কোনো মাওলানা এসে উল্টা পাল্টা কথা বলে, আপনি যদি কোরআন জানেন আপনি কিন্তু বুঝতে পারবেন। আমির হামজা কুষ্টিয়া থেকে এসে বলতেছে কোরআনের কথাগুলো, আপনার কাছে যদি মনে হয় না এ যা বলে সব আমার গায়ে পড়ে, আমার কাছে তো ভেজাল মনে হচ্ছে, আপনি নিজে যদি জানতেন, আপনার ছেলেকে যদি আলেম বানাতেন, তাহলে তো ভেজাল থাকতো না, থাকতো। এজন্য কোরআনের কথাগুলো যেগুলো সঠিক, ওইগুলো যদি আজ বাংলাদেশে বলা হয়, অনেকে মনে করে এগুলো নতুন কথা, আর যা বলছে মনে হয় হুজুর আমারে দেখে দেখে বলছে। আপনারা আমি চিনি, এই যশোরে ওয়াজ করতে গেলাম, সভাপতি সাহেব ওনার যে স্ত্রীর সাথে গন্ডগোল ছাতা আমি জানি, আমার সাবজেক্ট দিয়েছে আজকের আলোচনার সাবজেক্ট, স্বামী স্ত্রীর কিভাবে গন্ডগোল হয় আর এটা মেটানোর পদ্ধতি কি। আমি ওই বিষয়ে আলোচনা করলাম। সকাল রাতের বেলা ওনার বাড়িতে খাবারের ব্যবস্থা, খাবার খেতে যে দেখি কটকট করে তাকাচ্ছে, কি হয়েছে? হুজুর আমার সাথে আমার স্ত্রীর গন্ডগোল হয়েছে, আপনারা কে বলে দিয়েছে বলে? কে বলে দেবে? না, আপনি যা বললেন সব সারাদিন আমার হয়েছে, আপনারা মনে কেউ বলে দিয়েছে। এখন আমি আজকের তেলাওয়াত কিতাব আয়াত যেটা আছে, এগুলো যেগুলো আছে কোরআনে ওইগুলোই বলবো। কেউ যদি মনে করে হুজুর মনে কেউ বলে দিয়েছে, সব তো আমার গায়ে লাগছে, আমার কেউ বলে দিয়েছে? আমরা তো আমি চিনি না। এই সভাপতির মতো মানুষ মনে হয় এই এলাকায় নেই, কথা বলছে না কেন? আমার ভাইরা জানে কোরআন আপনি যদি শিখতেন, তেলাওয়াত ওটা যদি বুঝতেন, কেউ আপনাকে আর ঝামেলায় ফেলতে পারতো না। উল্টা পাল্টা বললেও আপনি বুঝতে পারতেন না, এগুলো হুজুর আমারে বলে না, অবশ্যই আমার সমস্যা আছে, কথা বলেন ঠিক কিনা? 3 নম্বরে এই কোরআনের আয়াত বুঝতে হলে এর শানে নজুল জানতে হবে। এটা নাজিল হয়েছে কোথায়, কেন নাজিল করবেন আল্লাহ? প্রত্যেকটা আয়াত নাজিল করার পেছনে আল্লাহর শিক্ষা আছে না নেই? জোরে বলেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান ছেলে যেগুলো ছিল একটা একটা করে সব মারা গেল। আজ বাস্তবতায় বাংলাদেশের সাথে মুসলমান যারা আছে তারা মেলাবেন, আপনার ঈমানটা আরো বৃদ্ধি হবে। জানি যারা ওরা একবারই বুঝবেন, কান খাড়া করেন, তার ছেলে সন্তান গুলো একটা একটা করে সব মারা যাচ্ছে। নাম তৈয়ব, নাম বলতে পারেন না? তৈয়ব ছিল নাম, কাসেম ছিল নাম, ইব্রাহিম ছিল নাম। নবীর সন্তানদের নাম শুনলেই কলিজা ভরে যায়, আর আমাদের সন্তানদের নাম শুনলে শয়তান আটকে ওঠে। নাম রেখে দিয়েছে ডেঞ্জার, ওটা ডেঞ্জারই হবে। প্রথম মেয়ে হওয়ার পর অনেকে রাগ করে নাম রাখে ময়না, ভালোবেসে রাখে। এরপরে যদি মেয়ে হয় নাম রাখে সাইনা, আর এরপরে যদি আর একটা হয় বলে আর না, তার মানে আর না। আমার ভাইয়ের আমাদের সন্তানদের নাম ভালো রাখা দরকার। সন্তানের নাম দেখেও কিয়ামতের ময়দানে আল্লাহ হয়তো ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। আর যদি নাম হয় ঠান্টু, লালটু, অল্টো বল্টো, আকাশ বাতাস, পাতাল, এনি, এ নাম হলো। নবীদের নামের দিকে তাকান, প্রত্যেকটি নাম অর্থবোধক। সাহাবীদের নামের দিকে তাকান, অনেক সাহাবীর নাম কিন্তু নবীজি পাল্টিয়ে দিয়েছিলেন। এজন্য নাম রাখা দরকার সুন্দর। বিশ্ব নবীর সন্তানদের নাম আমি উচ্চারণ করলাম এই জন্য আমরা যেন আমাদের নাম এইরকম কায়দায় রাখি। রম্যক ইচ্ছা পড়লাম, একটা লোকের নাম ছিল ফ্যানসাটা, গরিব লোক, সারা জীবন তার মানুষ ফ্যানসাটা বলে ডাকে, লোকটা কিছু মনেও করে না। এখন ধনী হয়েছে বিভিন্ন কায়দায়, কায়দা বলুন তো, কায়দা নেই, বিভিন্ন কায়দায় ধনী হয়েছে, চিন্তা করে আমার নামটা কেমন কেমন লাগে, ফ্যানসাটা একটা নাম হইল, এই নাম আমি পাল্টাবো।
কিন্তু যতই নিজে সুন্দর নাম দেয় ওই নামে কেউ আর ডাকে না, কারণ একবার যদি কোনো নাম পড়ে যায় ওই নাম কিন্তু মরণ পর্যন্ত মোছে না। কথা বলুন। চিন্তা করে আমি নাম পরিবর্তন করবই, সেটা চেয়ারম্যানকে দাওয়াত দিয়ে, এলাকার মেম্বারকে দাওয়াত দিয়ে খানা দিয়েছে, 10টা গরু জবাই কর, এলাকার মানুষ সব খাবে। এক জায়গায় যখন অনেক মানুষ হবে নাম পাল্টিয়ে ফেলবো, সবাই খাবার খাচ্ছে। চেয়ারম্যান সাহেব ডাক দিয়ে বলে, ভাইরা আমার, বোনেরা আমার, এই লোকটা গরিব ছিল আগে, ফ্যানসাটা অসুবিধা নেই, এখন ধনী হয়ে গেছে, সম্মান আছে, মর্যাদা আছে, আপনাদেরকে ডেকে খাওয়াচ্ছেন একটা উদ্দেশ্য আছে, এর নাম আজকে থেকে আমি রেখে দিলাম মধু চাটা। মধু চাটা রেখেছে। লোকটা মাইক হাতে নিয়ে বলে, ভাইরা আমার, বোনেরা আমার, আমার খাবারও গেল, গরু ছাগলও জবাই হলো, আমার নামের পরিবর্তন হলো, কিন্তু নামের শেষে চাটা গেল না। আগে ছিলাম ফ্যান চাটা, এখন আমি মধু চাটা। নাম যেটা রাখেন ওটা কিন্তু ভালোভাবে রাখবেন। আর আপনি যা শিক্ষা দিচ্ছেন নামের মাধ্যমে ওই গুণাগুণ তার ভেতর পাওয়া যাবে। এলাকায় যদি কারো নাম উল্টা পাল্টা থাকবে দেখবেন ওর নামের কারণে ওর প্রভাব এলাকায় পড়ে। আমাদের কুষ্টিয়াতে একজন ওসি ছিল, নাম ছিল আসাদ। ও বাঘের মতো, আসাদ মানে কি? সিংহ। কথা বোঝেন আমার? যারে ধরতো ওই জায়গায় শেষ করে ফেলতো, সে ভালো হোক আর খারাপ হোক। আপনাদের ওসব থানা নাম ভালো রাখবেন, আশা করছি কথা বোঝা গেছে। না ভান করে আছেন না বোঝার। নবীজির 4জন মেয়ে ছিল, 4টাই ছিল পেয়েছে জয়নব, উম্মে কুলসুম, রুকাইয়া, হযরতে ফাতেমাতুজ জোহরা, এসব নাম এখন পাওয়া যায়। 4জন মেয়ে বেঁচে আছে। 3টা ছেলে পরপর যখন মারা গেছে, তার আপনজন যারা আছে সবচাইতে আপন আল্লাহর নবীর আপন চাচা আবু লাহাব, উম্মে জামিলা, 2জন মিলে বদনাম আরম্ভ করেছে। তাফসীরে মাযহারি, তাফসীরে ইবনে কাসিরের ভেতরে মুহাম্মদ বিন আলী বিন হুসাইন বর্ণনা করেন, আল্লাহর নবীর 3টা সন্তান যখন মারা গেল, আবুল কাসেম যেদিন মারা যায়, বিশ্ব নবী আমার কাসেমকে যখন নিজের হাতে ধোয়াচ্ছে, ওই সময় তার আপনজনেরা সান্ত্বনা দেওয়া তো দূরের কথা, এই আবু লাহাব নিজে তার স্ত্রীকে সহ মক্কার অধিবাসীদেরকে জানাচ্ছে, মোহাম্মদ হাত করে, মোহাম্মদ নির্বংশ, ও মারা গেছে, ওর সন্তান, ও মারা গেলে ওর নাম উচ্চারণ করার আর কেউ থাকবে না। কাঁটার উপরে বিষ ফোড়া। আল্লাহর নবী এমনিতেই মন খারাপ। আজ বাংলাদেশে আমরা দেখি মা মারা গেছে, এমনিতে অশান্তি, এমনিতেই দুঃখ, জানাজা পড়েও শান্তি নেই, সেখান থেকেও গ্রেফতার। মানে বলছে 1000 বছর আগে যেটা আবু লাহাব করেছিল, 1000 বছর পরে একই কায়দা ওইটাই হচ্ছে। নবীর দুঃখে, বিশ্ব নবীর অশান্তির সময়, আল্লাহর নবীর কষ্টের সময় তাকে আরো দুঃখ দিলে যদি আবু লাহাব হয়, তার নাম অগ্নিশিখা। আজ বাংলাদেশে মুসলমানের দৌড়বিনে যারা আরো অভাব, আরো দুঃখ দুর্দশা চাপিয়ে দেয়, বদনাম করে, এই মানুষগুলো ডিজিটাল আবু লাহাব। আমার বক্তব্য ছিল বোঝানোর এটা, নবীজি মন খারাপ করলেন, আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন, এ কি হয়ে গেল? আমার আপনজন যারা, এরা সান্ত্বনা দেওয়া তো দূরের কথা, আমার পাশে এসে দাঁড়ানো তো দূরের কথা, বদনাম করে, আমার কাঁটা ঘায়ে নুনের ছেঁকা দিচ্ছে। নবীজির মনের অবস্থা বুঝতে পেরে আল্লাহ এই সূরাটা নাযিল করে জানালেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার,
এখানে শিক্ষা আমাদের এটাই এখন আমাদের সান্ত্বনা। এই সূরাটা ছাড়া এখন আমাদের আর সান্ত্বনা নেই। তামাম পৃথিবীতে নবীজির উপরে যে অত্যাচার যদি এখন শুরু হয়, আল্লাহর নবীকে যেমন কাফের মুশরিক আপনজনেরা দুঃখ দিয়েছে, দুঃখের সময় আমাদেরও কিন্তু দেবে। বিশ্বনবী আমার মন খারাপ করে বসলেন, এত দুঃখ পেয়েছেন। আল্লাহর নবীকে সান্ত্বনার বাণী শোনানোর জন্য পৃথিবীর সবচাইতে বড় নিয়ামতের কথা আল্লাহ ঘোষণা দিলেন, ইন্না, অবশ্যই আমি আল্লাহ। বাক্যের আগে যদি ইন্না থাকে অর্থ হয় অবশ্যই, নিশ্চয়। আতাইনা, আপনাকে দিয়েছে কাল কাউসার। কাউসার দিয়েছে, কি দিয়েছে? কাউসার মানে কি? কাউসার শব্দের 99টা অর্থ আছে আপনি কাছিরে। কাউসার মানে আল্লাহর বিশেষ অনুগ্রহ, কাউসার মানে দান, কাউসার মানে ঝর্ণা ধারা, কাউসার মানে জান্নাতের বাগান। বিভিন্ন অর্থ লেখা আছে। এই পৃথিবীতে অভূত কল্যাণ, যত কল্যাণ আমি আল্লাহ দিয়েছি সব আপনার জন্য রিজার্ভ করে দিলাম। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ এ পর্যন্ত সান্ত্বনা সূচনা নিয়ে গেলেন একেবারে নিজের কাছে, লিনুরিয়াহু মিন আয়াতিনা, বিভিন্ন নিদর্শন দেখানোর জন্য। আল্লাহ বিভিন্ন নিদর্শন দেখাচ্ছেন এমনকি জান্নাত জাহান্নাম পর্যন্ত। জান্নাতের ভেতরে প্রবেশ করে দেখলেন একটা সুন্দর গম্বুজ দেখা যায়, ওর চারিদিকে গুম গুম করে আওয়াজ হচ্ছে। জিজ্ঞাসা করলে, ভাই জিবরাইল, এই সবুজ বিল্ডিংটা কি? এখানে গুম গুম করে আওয়াজ হয় কেন? আল্লাহর নবী বললেন, হযরতে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সবুজ বিল্ডিং যেটা, এইটাই সেই কাউসার। নবীকে নিয়ে যে দেখলেন চারিদিকে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর বা থেকে, আল্লাহর হা থেকে, রহমানের নুন থেকে, রহিমের মিম থেকে, এই চারটি অক্ষর থেকে পানি পড়ে আর এক জায়গায় জমা হয়। হযরত জিবরাইলকে প্রশ্ন করলেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, এই পানিগুলো কাদের জন্য? হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই পানি আল্লাহ তাদেরকে দেবে যে মানুষগুলো পৃথিবীতে বিসমিল্লাহর আমল করে। কিসের আমল? বিসমিল্লাহ। আরো জোরে বলেন, বিসমিল্লাহ। আরো জোরে, বিসমিল্লাহ। এবার আসেন এই শিক্ষায়, রাগ করবেন না তো? আমি কিন্তু কোরআন শোনাচ্ছি। জিবরাইল ফেরেশতা নবীকে বলছেন, হে রাসূল, এই কাউসারের পানি শুধুমাত্র তারাই পাবে যে মানুষগুলো পৃথিবীতে বিসমিল্লাহর আমল করে। এখন বলবেন কোথায়? খাবার খেতে শুরু করলে বিসমিল্লাহ বলতে হবে, ব্যবসা আরম্ভ করতে হলে বিসমিল্লাহ বলতে হবে, এমনকি দোকানে মাপ দিতে হলেও কি বলতে হবে? আজ বাংলাদেশের বিভিন্ন জায়গায় যখন দেখবেন মাপজব করে, দাড়ি পাল্লা ধরার পরে বিসমিল্লাহ না বলে বলে বরকত। হ্যাঁ, বলে না? কোথায় পেয়েছেন এটা? কিসের বরকত? বিসমিল্লাহ বলে তো তারপরে বরকত হবে। আল্লাহর নবী কথাগুলো শুনলেন, ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল, আমি কিন্তু বিসমিল্লাহর আমল ছাড়ি না। পৃথিবীতে আমি যে কাজে হাত দিই ওই কাজে বিসমিল্লাহ বলি। আমরা মুসলমানের দেশে বাস করে দেখতে পাই এই দেশে বিসমিল্লাহ তুলে দেওয়ার ষড়যন্ত্র হয়। কথা মনে হয় বোঝেননি? কি বোঝেন তো নাকি? এজন্য বিসমিল্লাহ যদি তুলে দেন আপনার কপালে কিন্তু কাউসার নেই। কথা বলেন, কাউসার পেতে হলে বিসমিল্লাহ লাগবে, কারণ বিসমিল্লাহ দিয়ে কাউসার পড়ে। আল্লাহর কুদরতের এই মেশিন থেকে বিশ্বনবী বলেন, হে আল্লাহ, তোমার আদেশ আমি জেনেছি, এই কাউসার কিয়ামতের ময়দানে প্রত্যেকটি উম্মতের কাছে তুমি পৌঁছিয়ে দেবে, কিন্তু আমার জ্ঞানে ধরে না। আমি এটা বুঝতাম না, বুঝেছি সূরা বানী ইসরাঈলের তাফসীর পড়তে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা।
সূরা বনী ইসরাইল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের 80 নম্বর আয়াত। এটা কান খাড়া করেন। এখানে আল্লাহ পাক বলেন, আমার নবী যখন ঘর থেকে বের হওয়ার জন্য মদিনাতে হিজরত করবে, ওই সময় 3টা দোয়া আমি আল্লাহর কাছে করেছি। আল্লাহ তাআলা, তুমি এই ঘর থেকে যদি আমার বের করে দাও, নিরাপদে বের করো। পথের ভেতরে যখন যাবো নিরাপদে পৌঁছিয়ে দিও। আর মদিনাতে যাওয়ার পরে তুমি আমার হাতে এমন একটা রাজ ক্ষমতা দিও যার ভেতরে তোমার সাহায্য থাকে। সুলতানান নাসিরা দিয়েছেন আল্লাহ। মিল্লাতুনকা সুলতানান নাসিরা। রাসূলকে আল্লাহ শেখাচ্ছেন, হে রাসূল, এমন রাজ ক্ষমতা আপনি আমার কাছে চান যার ভেতরে আমার সাহায্য থাকে, কারণ আল্লাহর সাহায্য ছাড়া রাষ্ট্র চালানো সম্ভব না। আজ পৃথিবীর যে রাষ্ট্রের উপরে আল্লাহর রহমত নেই, তাকান ওই দেশেই কিন্তু দুর্নীতি বেশি। যে রাষ্ট্রে আল্লাহর রহমত নেই, যে ক্ষমতার ভেতরে আল্লাহর সাহায্য থাকে না, ওখানে চুরি, ডাকাতি, বদমাইশির আখড়া। কথা বলেন। এখানে মিল্লাতুনকা সুলতানান নাসিরা আল্লাহ দোয়া শিখিয়ে দিচ্ছেন। আল্লাহর নবী 3টি দোয়া করলেন। পদে পদে নবীজির 3টা দোয়া আল্লাহ কবুল করেছিলেন। জোরে বলেন মারহাবা। সঙ্গে সঙ্গে কবুল হচ্ছে একটা একটা। আল্লাহর নবীকে ফেরেশতা জিবরাইল এসে বলে, হে রাসূল, আপনি এক মুষ্টি বালি তুলে নেন, ইয়াসিন থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেন, সামনের দিকে ফিকে দেন। নবীজি বললেন, জিবরাইল সামনের দিকে ফেলে দিলে চারিদিকে কাফেররা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, ওদের চোখে যাবে কিভাবে? আল্লাহ জানিয়েছেন, রমাইতা ইযে রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। হে রাসূল, আপনি শুধু সামনের দিকে বালি নিক্ষেপ করেন, বাকি যে জায়গাগুলো আছে আমার কুদরত ওই দায়িত্বটা পালন করবে। আমি চিন্তা করলাম, বালি নবী শুধু সামনের দিকে মেরেছিল। কথা বলেন ঠিক কিনা? চারিদিকে কাফেরের চোখে পৌঁছিয়েছে কে? কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সাথে সামনে একসাথে এক সময়ে হাউজে কাউসারের গিলাসগুলো পৌঁছিয়ে যাবে এই কায়দায়। সুবহানাল্লাহ। আসতে বললেন, কারণ এটা আল্লাহর কুদরতের মেশিন। পৃথিবীতে আল্লাহর কুদরতের মেশিন আছে না নেই? দেখেছেন কোথায়? দেখেছেন আপনারা? মনে নেই? কান খাড়া করেন। যে সময় দেখেছেন আপনার অনুভূতি ছিল না, বুদ্ধি ছিল না। কুদরতি মেশিন হচ্ছে আমাদের মা। সন্তান পৃথিবীতে আসার আগে মায়ের বুকের উপরে আল্লাহ আমাদের খাদ্য 6 মাসের রিজার্ভ করে রাখে। কোরআনের বর্ণনা অনুযায়ী সন্তান পৃথিবীতে আসার পরে সন্তানকে দুধ খাওয়াবে মায়েরা 2 বছর থেকে 2.5 বছর, 30 মাস। কয় বছর হয়? 2.5 বছর। প্রত্যেকদিন একটা সন্তান দুধ পান করে প্রায় 8 বার। 2 স্তন থেকে হাফ পোয়া করে, প্রতিবারে 1 পোয়া, 8 বারে কয় কেজি হয়? কথা বলেন। কে বলে? 2 কেজি হবে কেন? 8 বারে 1 পোয়া করে পান করে, প্রতি 3 ঘন্টা পর পরে। প্রত্যেক দিন যদি 2 কেজি করে একটা মায়ের স্তন থেকে দুধ সন্তান পান করে, 2.5 বছরে আপনি গুণ করে হিসাব বের করেন, প্রায় 36 মণ। কত? কথা বলেন। ওই কালের মা যদি হয়, এই কালের মা না। ওই কালের মা যদি হয় যার 22টা সন্তান, 36 মণ করে যদি এক একজন পান করে, যে 22 36 কত হয়? কত মণ দুধ হবে আপনি হিসাব করে দেখেন? 776 মণ। এত দুধ যদি একটা মায়ের স্তন থেকে আল্লাহ বের করতে পারে, আমার ভাইরা, আল্লাহর কুদরতের মেশিন আমরা দেখেছি, মনে নেই? আল্লাহর এই কুদরতের মেশিন গুলো পৃথিবীতে আছে। অনেক মা এই মেশিনটা কাজে না লাগিয়ে নিজের সৌন্দর্যকে বৃদ্ধি করার জন্য সন্তানকে ডানো খাওয়ায়। ডানো আনো। কথা বলে। সম্মানিত মা বলে যারা সন্তানকে ডানো খাওয়ান, এই সন্তানের মহব্বত আপনার প্রতি কখনো হবে না। জানতে
কারণ ওই দুধটা শুধু খাদ্য না, ওর ভেতরে আল্লাহ মহব্বত তৈরি করে দিয়েছে। সে যত বেশি সন্তানকে দুধ পান করাবে 2.5 বছরের ভেতরে, ওই সন্তানের মহব্বত মায়ের প্রতি তত বেশি বাড়বে। বাইরের দেশগুলিতে দিকে তাকালে দেখা যায় ওকে মাকে সম্মান নেই, মর্যাদা নেই, শ্রদ্ধা মাকে করে না, বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। এই জন্যে, কারণ আমরা সন্তানকে দুধ না খাওয়িয়ে ডানো খাওয়াই, হরলিক্স, কথা বলেন, ল্যাকটোসিল বের হয়েছে এখন। আমার মা বোনেরা, একটা গবেষণার রিপোর্ট বলছে 100 জনের 70 জন্মের ব্লাড ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার হচ্ছে সন্তানকে দুধ না পান করিয়ে নিজের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য। ক্যান্সার যদি হয় শেষ পর্যন্ত সব কেটে বাদ দেওয়া লাগবে, কথা বলেন। মানুষের অধিকার আপনি নষ্ট করছেন আপনার সন্তানের, এই সন্তান বড় হয়ে আপনার অধিকার নষ্ট করবে। আল্লাহর কুদরতি মেশিন আমরা দেখলাম, আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার যেটা বানিয়েছে ওটা তার কুদরতের মেশিন। চারিদিক থেকে ফোটায় ফোটায় পানি পড়ে। বিশ্ব নবী বললেন, আল্লাহ দুনিয়াতে আমি কিন্তু বিসমিল্লাহর আমল ছাড়ি না, আমার যে উম্মত পৃথিবীতে বিসমিল্লাহ বলে সব কাজ শুরু করবে, মেহেরবানি করে তুমি তাকে কাউসার দিয়ে দিও। তাকান বাংলাদেশের দিকে, যারা শিক্ষা ব্যবস্থায় বিসমিল্লাহ দেয় না, এটা কি রাজনীতি? এটা কিন্তু কাউসার পাওয়ার মাধ্যম বলছে। নবীজি যদি বিসমিল্লাহর আমল করে তারপরে কাউসার পায়, আর আমরা যদি বিসমিল্লাহ তুলে দেই তো কাউসার পাবো না। এখানে যে দলের লোক আমি নিষেধ করছি না, আগে বিসমিল্লাহ বলে শুরু করে, সব কাজ শুরু হবে বিসমিল্লাহ দিয়ে। কথা বলেন ঠিক কিনা? কথার অর্থ যদি বোঝেন এই পর্যন্ত থাক, নাকি আরো গভীরে যাব? আমার ভাইরা, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই দৃশ্য দেখার পরে পৃথিবীতে ফেরত আসলেন। নবীজিকে জিবরাইল বলে, হে রাসূল, আপনি চিন্তা করবেন না, কিয়ামতের ময়দানে এই কাউসারের পানি আপনার কাছ থেকে কোন উম্মত যদি এক পেয়ালা পেয়ে যায়, সেই উম্মত আর জান্নাত পর্যন্ত যাওয়ার আগে পানি পিপাসা লাগবে না। কিছু মানুষ আসবে নবীর কাছে, বিশ্ব নবী পানি নিয়ে তাদের কাছে এগিয়ে যাবেন, হঠাৎ আল্লাহ পর্দা ফেলে দেবে, ডাক দিয়ে বলবে, হে আল্লাহ, এটা তোমার উম্মত, এর তো পানি খাওয়ার জন্য আসে। অনেকে মনে করছে নবীর ছেলে মারা যায়, আর এদিকে আল্লাহ পানির কথা বলে, কাউসারের কথা বলে, কেমন বিষয়। রোদ্রের ভেতরে কাজ করে আসার পরে মানুষ কিন্তু মা বাবা সব ছেড়ে আগে যে জিনিস পায় তার নাম কি? কথা বলুন। সারাদিন পরিশ্রম করে খা রোদে বাড়ি এসে বসেছেন, ছেলে যদি এসে বলে আপা চকলেট তাহলে বাপ দিয়ে পানি নিয়ে আই। দুনিয়ার এই খা রোদে যদি আপনার পানির পিপাসা এমন লাগে, কিয়ামতের ময়দানে যে বিশাল সূর্য, মহান আল্লাহর নির্দেশ, এই সূর্যকে মহান আল্লাহ পাক 12টা মুখ দিয়ে তাপ দেওয়াবে, মাথার একদিকে উপরে আসবে, জমিন পুড়ে তামা হয়ে যাবে, মানুষের মগজগুলো নাকখান দিয়ে গলে গলে পড়বে, একটা মাত্র আওয়াজ হবে হাসরের ময়দানে, পানি পানি পানি। ওই কথা পাইছরা কাউসারে আছে। ওই সময় কোন কথা মানুষের মনে থাকবে না, শুধু একটাই আওয়াজ দেবে, আল্লাহ পানি। এক পেয়ালা পানি যদি কোন মানুষ পায়, ওর চাইতে উপকার আর কিছু মনে হবে না। আল্লাহ পাক বলেন, হে রাসূল, যারা আপনাকে কষ্ট দিচ্ছে, যারা দুঃখ দিচ্ছে, আপনার আপন হোক আর পর হোক, কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন পানি পানি করবে, আপনার হাতে আমি এই পেয়ালা যে রিজার্ভ করে দিলাম কাউসার, এখান থেকে আপনি যাকে ইচ্ছা পানি দিতে পারবেন। নবীজি পানি নিয়ে এগিয়ে যাবেন, পর্দা ফেলে বলবে, হে রাসূল, এটা আপনার উম্মত না, লিমান গায়্যারা বাদি, কারণ আপনি পৃথিবীতে বিদায় নেওয়ার পরে এই মানুষগুলো নতুন নতুন পথ তৈরি করেছিল, নতুন নতুন দল তৈরি করে আপনার আদর্শ এরা পড়ে গিয়েছিল। এটা শুধু জামাত ইসলামী, এটা শুধু চরমনাই, এটা শুধু 1800 কথা বলছি না, যে যে রাজনৈতিক দল করেন ওখান থেকে কান খাড়া করেন।
নবীর হাতে যদি জান্নাতের ওই পেয়ালা কাউসারের পানি পেতে চান, দুনিয়াতে যারা নবীর আদর্শ চরিত্র বাদ দিয়ে দল গঠন করে চালাচ্ছেন, আপনার জন্য কাউসারের পানি হারাম। এরপরেও যদি আপনি না বসেন, আমার মনে হয় ফেরেশতা এসে আপনাকে গুলিয়ে ওয়াজ খাওয়ালেও আপনার কাজ হবে না। আজ নতুন নতুন দল তৈরি করেছেন যারা, নতুন সংবিধান তৈরি করছেন যারা, নতুন মত আদর্শ যারা গ্রহণ করছেন, আপনার জন্য কাউসার হারাম। আর কাউসার যদি কারোর জন্য হারাম হয়, ওর কপাল কি? কোরআনে কারীম বলেছে, ইয়াকুলুনা হাল লানা মিনাল আমরি কুল ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ। সূরা আলে ইমরান 9 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 154 নম্বর আয়াত। এটা কান খাড়া করেন এবার। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষেরা যদি আপনার কাছে প্রশ্ন করে, আল্লাহ সংবিধান তৈরি করা, আইন প্রণয়ন করার কোন ক্ষমতা কি আমাদের আছে? নবী আপনি স্পষ্ট বলে দিন, কুলিন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ, আইন তৈরি করা, সংবিধান তৈরি করা শুধু আমি আল্লাহর কাজ। কার কাজ? আল্লাহ। সুতরাং যারা নতুন সংবিধান তৈরি করে বাজারে ছেড়ে দিয়ে ক্ষমতায় আছে, সংবিধানের দোহাই দিয়ে যদি কেউ ক্ষমতায় থাকে, ওটা কুফরি। কারণ সংবিধান তৈরি করবে কে? আল্লাহ। বলেন কত কিছু হচ্ছে, কিন্তু সংবিধানের দোহাই দিয়ে। আমার কথা বলেন তো? কুলিন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ দিয়েছেন আল্লাহ। কেন যে আপনি সাফ স্পষ্ট বলে দিন যে সংবিধান, আইন তৈরি করার ক্ষমতা শুধু আমি আল্লাহ, এটা আর কারণে। সুতরাং এই দোহাই দিয়ে যারা পার পেয়ে যাবেন দুনিয়ায়, বিশ্ব নবীর হাতে কিন্তু আপনার জন্য কাউসারের পানি হারাম। এরপরে যদি কেউ কাউসারের পানি পায়, তাহলে সূরা কাউসার মিথ্যা। কথা বলেন। সব মত এখন ভুলে যেতে হবে। আল্লাহ নবীর আদর্শ, বিশ্ব নবীর চরিত্র বাদ দিয়ে, তার পথ বাদ দিয়ে কোন দিকে গেলে তার জন্য কাউসার হবে না। জোরে বলেন। এই সহজ সহজ কথাগুলো বোঝেন না? আমি কিন্তু স্পষ্ট ভাবে বুঝিয়েছি। আমার ভাইরা, আমার ভেতরে যদি রাসূলের আদর্শ না থাকে, তার পথ না থাকে, আমাকেও পাল্টানো দরকার। কথা বলেন। আমারও কাউসারের পানি দরকার আছে না নেই? আপনাদের দরকার নেই। কারা কারা কাউসারের পানি নবীর হাতে পেয়েছেন? হাত তোলেন তো। দেখেন তো, হাত তোলেন, দেখেন তো। আশা করে আজকের তেলাওয়াতকৃত আয়াতের যে কথা আমি বলতে চেয়েছি বোঝা গেছে। এতটুকু বুঝলে হবে, নবীর হাতে যদি কাউসার পেতে চায়, সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, জামাত ইসলাম হোক, সে যে দলের লোক হোক, সব বাদ দিয়ে নবীর আদর্শ গ্রহণ করার দরকার আছে না নেই? শুধু নামাজে, শুধু রোজায়, শুধু পাগড়িতে? নবীজি যদি রাজনীতি করে, আপনাকেও রাজনীতি কোরআন দিয়ে করা ফরজ। আমরা কিছু জায়গায় মেনে নিয়েছি, আর বাকি সব জায়গায় আমাদের মন মতো। আপনি কাউসার নিতে দেন, লিমান গাজ্জারা বাদি, নবীজি বলেন জোর হয়ে যা, আমি বিদায় নেওয়ার পরে তোর নতুন নতুন পথ সামনে ছিল, ওইগুলো গ্রহণ করেছিলি, তোর জন্য কাউসার না। এখন আমাকে দেখে যদি বলে যা, তোকেও দিলাম না, আমার মতো কপাল পোড়া কেউ আছে? আর নিজের দিকে তাকান, আপনি কাউসার পাবেন কিনা? আমার ভাইরা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ এই সমস্ত স্যাম্পল গুলো দেখাচ্ছেন। পৃথিবীতে ফিরে আসলেন আল্লাহর নবী। বিশ্ব নবী ফিরে আসার পরে সাহাবীদের মাঝখানে ঘোষণা দিলেন, ইয়া সাহাবায়ে কেরামেরা,
আমি কিন্তু কাউসার দেখে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ পাক বলেন সফল তারা মুমিন যারা। সুবহানাল্লাহ বলতে পারেন? সফল হতে হলে মুমিন হওয়া লাগবে। আর এই সফলতাকে ধরে রাখার জন্য আমি আল্লাহ নামাজ দিয়েছি। নামাজের ভেতরে যাদের ভয় তৈরি হবে, আল্লাহর জন্য যারা নামাজ পড়বে ওদের জীবন সফল। এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে, নামাজ এতদিন পড়ি নাই, কাউসারের আশায়, কাউসারের লোভে আমি এখনই আল্লাহর জন্য নামাজ শুরু করলাম। নবীর হাতে কাউসার আমি চাই, এই লোভে আশায় আল্লাহর জন্য নামাজ পড়বেন। কে কে হাত তোলেন দেখি? এই দেখেন তো, হাত তোলেন কে? হাত তোলেন, বলেন ইয়া আল্লাহ, পবিত্র নামে শপথ করছি, যতদিন আজরাইল না আসে ততদিন পর্যন্ত ফরজ নামাজ ছেড়ে দেব না। হে আল্লাহ, তুমি আমার তওবা কবুল করো, এই ওয়াদাকে মৃত্যু পর্যন্ত কায়েম রাখো। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাত নামাজ। কাউসার পাওয়ার লোভে যদি মানুষ নামাজ শুরু করে, এখানে 10টা মানুষও নামাজি হয়, আজকের এই মাহফিল ইনশাআল্লাহ সাকসেস। পড়বেন তো একে আন্দাজ হাত তুলছেন ইনশাআল্লাহ। যাদের না পড়েন কাউসারও পাবেন। ওয়ানহার 2 নম্বরে করা লাগবে কোরবানি। কি এখন কোরবানি কাকে বলে? আমরা মনে করি পশুর গলায় জবাই করলে, পশুর গলায় ছুরি দিলে রক্ত বের হলে কোরবানি হয়ে যায়, নাকি? কথা বলুন। কোরবানির 3টি অর্থ আছে তাফসীরে মারিফুল কোরআনে। কান খাড়া করেন। এই নাহার শব্দ শুধু জবাই করা না, নাহার শব্দের 1 নাম্বার অর্থ হচ্ছে ইবাদত। আল্লাহর ইবাদত যারা করে তাদের কোরবানি কবুল হয়। 2 নম্বরে আছে ক্রিয়াকলাপ হজের, মানে হজের ক্রিয়াকলাপকেও কোরবানি বলা হয়, নামাজ বলা হয়। 3 নম্বরে কোরবানি শব্দের শাব্দিক অর্থ পশুর গলায় ছুরি দিয়ে আল্লাহর নিমিত্তে কোরবানি করা। এখানে কন্ডিশন দিয়েছেন আল্লাহ, কোরবানি যদি কবুল কেউ করাতে চায় আল্লাহর দরবারে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। সূরা মাইদা 6 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনে আয়াতটি আছে, আমি আল্লাহ কোরবানি কবুল করি তাদের যারা মুত্তাকি। যারা কি? জোরে বলেন। মুত্তাকি হওয়ার 1 নাম্বার শর্ত নামাজ। যার জীবনে নামাজ নেই, ওই লোকটা যদি আকাশ দিয়ে উড়ে যায় ও মুত্তাকি না। কিন্তু আজ অনেক দরবারে যাবেন, নামাজ লাগে না, ও মুত্তাকি হয়ে যায়। শুধু বড় বড় দাড়ি আর গোপ আর বাকি চুলের করে নাই বললাম। হ্যাঁ, কথা বলছেন কেন? সবগুলো দেখবেন আপেলের মতো বিশাল আল্লাহর ওলি। এগুলোই আজ আমরা মনে করছি যে এগুলোই আসল। আমি শরীয়তপুর একবার গেলাম গত বছর, যে দেখি নড়িয়া থানায় আমার নিয়ে গেল, বলে হুজুর চলেন আমার বাবার দরবারে। বাবার দরবারে যে দেখি পাগড়ি মাথায় দিয়ে বসে আছে গেটে একজন বিশাল খাদেম। ভালোই তো লাগতেছে বিশাল। হুজুর আমার মাথায় পাগড়ি, তাতে কি হয়েছে? ভেতরে যে বাবা, তো বাবা কিন্তু ঠিকই ন্যাংটা। ভেতরে যে দেখি বাবার কিচ্ছু নেই। আমার দিকে তাকিয়ে বলছে, হুজুর ঘেন্না করবেন না, আমার ভেতরে মাল আছে। মাল যাদের তো দেখা যাচ্ছে, নতুন কোন মাল আছে ওই মাল দেখাও। এ মাল তো সবাই আছে। কথা বলেন না কেন? আজ এগুলোকে আমরা আসল মনে করছি মুত্তাকি। কোরআনে কারীম মুত্তাকির সংজ্ঞা দিচ্ছে, কান খাড়া করে। কোরবানি যারা কয়েকদিন আগে দিয়েছেন কবুল কাদের হয়েছে কোরআন বলে দিচ্ছে। কি রাগ হচ্ছে? আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাতি ওয়া মিম্মা রাযাকনাহুম চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সূরা হজ 17 নম্বর
নম্বর পরে 15 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 35 নম্বর আয়াত এটা। আল্লাহ পাক বলেন কোরবানি কবুল হয়েছে তাদের যাদের 4টি গুণ আছে। এখানে যারা কোরবানি দিয়েছেন এবার কান খাড়া করেন। ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে, আল্লাহর কোরআনের কথাগুলি বলা হলে কাঁপ ধরে অন্তরে। অথচ আজ বাংলাদেশের দিকে আমরা তাকাই, বড় বড় কোরবানি দিচ্ছে, কোরআনের কথা বলা হবে, তাফসীর হবে, আল্লাহর কথা বলা হবে, সেখানে আরো ভয় হবে ওদের অন্তরে, আর অনুমতি দিয়ে তো দূরের কথা আর বন্ধ করে দেয়। এই মাহফিলটা হওয়ার জন্য 4 জায়গায় অনুমতি নিয়েছে, তারপরে হবে। অথচ কোরবানি কবুল হওয়ার 1 নাম্বার পয়েন্ট, ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। তারা আলেমদের জিজ্ঞাসা করেন, তাফসীরে তাবারিতে আছে, তাফসীরে মাযহারিতে আছে, মুফাসসির লিখেছেন কোরবানি যদি কবুল করাতে চাও আল্লাহর নাম শুনলেই যেন তোমার অন্তরে কাঁপ ধরে। আপনার কাছে যদি অনুমতি নিতে চায় যে তাফসীর মাহফিল হবে, আল্লাহর কথা বলা হবে, আপনার তো ভয় হওয়া দরকার। তার কথা বলেন না কেন? ভয় হয়, ওর বৃদ্ধি আরো বাড়ে, ওর কোরবানি কবুল করতে আল্লাহর বইয়ে গেছে। বাংলা কথা রাগ করছেন না, ইংরেজিতে বলবো। 2 নাম্বার আল মুকিমিস সালাতি, যে মানুষগুলো দুনিয়াতে নামাজ কায়েমের আন্দোলন করে, নামাজ এমনি কায়েম হয় না, নামাজ কায়েমের আন্দোলন করা লাগে। বিশ্ব নবীর জামানায় নামাজ এমনি কায়েম হয়নি। আল্লাহ নবী নিজে নামাজ পড়েছেন, ততদিন নামাজ কায়েম করতে পারেননি। নামাজ কায়েম করার জন্য ক্ষমতা যখন হাতে পেয়েছেন তখনই নামাজ কায়েম হয়েছে। সুতরাং নামাজ কায়েমের আন্দোলন তারা করবে যারা, সেই দলের নামাজ নেতা নামাজি, কর্মী নামাজি, কর্মী হওয়ার জন্য শর্ত থাকে নামাজি হওয়া, ওই দল করার কথা বলেছেন কে? ওদিকে ওর খবর নেই, ও কোরবানি দিচ্ছে। এই কথাগুলো সঠিক ভাবে বললে অনেকের রাগ হয়। কোরবানি 3 নম্বরে কবুল হবে তাদের যাদের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন আসবে ইসলামের উপরে চলতে গেলে, কিন্তু তারা ধৈর্য ধারণ করবে। এখানে একটা অর্থ আমি শোনাতে পারি, কান খাড়া করেন। কোরবানি তত তাড়াতাড়ি কবুল হবে তাদের দিনের উপরে চলতে গিয়ে জুলুম, অত্যাচারের, নির্যাতনের শিকার যত বেশি হবে যারা। কেননা সাবিরিনা আলা মা আসাবাহুম দিয়েছেন। সুতরাং বাংলাদেশে ইসলামের উপরে চলতে গিয়েছে যত বেশি অত্যাচার, জুলুম, নির্যাতনের শিকার হয়, তার কোরবানি তত তাড়াতাড়ি কবুল হয়। আর আমার কোন অত্যাচার নেই, জুলুম নেই, অত্যাচার নেই, কোন ঝামেলা নেই, 10 লাখ টাকা দিয়ে কোরবানি করে দিলাম, হয় হোক না হয় না হোক, হবে? এদেশে কোরবানি কাদের কবুল হচ্ছে? একটা মিলাম, ইসলামের উপরে চলতে গিয়ে, আল্লাহর বিধানের কথা বলতে গিয়ে সে যত বেশি অত্যাচার, জুলুম, নির্যাতনের শিকার হয়, আতঙ্কে থাকে, এমনকি 7 দিনের সন্তানকে পর্যন্ত বলে দিচ্ছে জেলখানা চিনে রাখো। আমরা মনে করে কোরবানি দিলেই কবুল হয়ে যায়। আল্লাহ কিন্তু শর্ত লাগিয়েছেন, এই পৃথিবীতে কোরআনের উপরে, আমার বিধানের উপরে চলতে গিয়েছে যত বেশি আতঙ্কে থাকে। আজ তাকান, বাংলাদেশে কিন্তু সবাই আতঙ্কে নেই। কথা মনে বলছেন না? যে যত বেশি আতঙ্কে থাকবে, জুলুম, নির্যাতনের শিকার হবে, যত বেশি অত্যাচারিত হবে, তার কোরবানি তত তাড়াতাড়ি আল্লাহর দরবারে কবুল হবে। অনেকে মনে করছে নতুন বানিয়ে বানিয়ে বলছে। এখানে আসেন আপনি, অনেক আলেম এখানে বসে আছে, আমি তাফসিরের নাম পর্যন্ত বলে দিচ্ছি। তাফসিরে মনিরে আছে, তাফসিরে কাবিরে আছে, তাফসিরে মাযহারিতে আছে। আপনি তো লেখাপড়াই করেন না, শুধু পেয়েছে উসুল, মুরব্বি বলেছে। 4 নম্বরে ওই মানুষগুলোর কোরবানি কবুল হবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে
মানুষগুলো আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করে। বন্যায় মানুষ মারা যাচ্ছে, এই হুদ হুদ আসতেছে, আসছে না? হুদ হুদে মানুষ মারা যায়, কোটি কোটি টাকা ব্যাংকে 5টা টাকা ব্যয় করে না। ওর কোরবানি কবুল করতে আল্লাহর বইয়ে গেছে। চারটি শব্দের পরে ব্যাখ্যা আছে অনেক, আমি আর যাচ্ছি না। আমার ভাইরা, আমি যেটা বোঝাচ্ছিলাম, এজন্য কোরবানি যদি কবুল করাতে হয়, এই আয়াতে কাউসারের প্রথম শর্ত ফাসাল্লি লিরাব্বিকা, আগে নামাজ লাগবে। কি লাগবে? সুতরাং যার জীবনে নামাজ নেই, ওর কোরবানি কিন্তু হবে না। এখান থেকে মাসলা বের হয়। বুখারী শরীফের ভেতরে দেখেছি, মুসলিম শরীফে আছে, কোন মানুষ যদি কোরবানি করে আর যদি তার ভাগীদার বেনামাজি হয়, বেনামাজির সাথে ভাগ দিলে নামাজের কোরবানি না কবুল হওয়ার সম্ভাবনা বেশি। অনেক মানুষ মনে করে ধনী মানুষ, এলাকার নাম করা মানুষ নামাজ পড়ে পড়ুক না পড়ে না পড়ুক, ওর সাথে ভাগ দিলে মনে হয় কাজ হবে। আয়াত কিন্তু মনে করেন এইটা, এই যে হাতের 2 অংশ, এইটুকু নামাজ, এইটুকু কোরবানি, এইটুকু আপনি দিলেন, এই নামাজ দিনে এটা থাকবে কোন জায়গায়? কথা বলে। এটা নামাজ যারা পড়ে না তাদেরকে বলছি, নামাজ আগে শুরু করেন, এরপরে কোরবানি দেন। কোরবানি বলতে শুধু পশু না, কোরবানি বলতে দিনের জন্য কষ্ট করা, কোরবানি বলতে দিনের জন্য কষ্ট সহ্য করা কোরবানি। আজ বাংলাদেশের ময়দানে ইসলামের উপরে টিকে থাকতে ইংরেজের জুলুম, অত্যাচার, নির্যাতন, কোন আজেবাজে কথা আর শুনতে হয়, ওইটাও কোরবানি। ব্যাপক অর্থবোধক শব্দ। আমরা মনে করছি শুধু পশু কোরবানি দিলেই হয়ে যায়। আজ যে মানুষগুলো এই দেশে ঘরে থাকতে পারে না, ওটাও কোরবানি। আল্লাহ শেষ কথায় জানাচ্ছেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে রাসূল, আপনি মন খারাপ করেন কেন? যারা নির্বংশ আপনাকে বলেছে, আপনাকে একঘরি করেছে, আপনাকে জুলুম অত্যাচার করে একেবারে চেপে রেখেছে, আমি আল্লাহ বলছি ওরাই আবতার, ওরাই নির্বংশ, ওরাই হাত খুঁড়ে। কেমন লক্ষ্য করুন, বাস্তবতা বলছি। আল্লাহর হাবিবের সামনে আবু লাহাবের সন্তান উতাইবা এসে বলে, মুহাম্মদ, আগামীকাল থেকে যদি কোরআনের কথা বলা বন্ধ না করো, তোমার জব্বা টেনে আমি ছিঁড়ে ফেলবো। নবীজি মন খারাপ করলেন, ডাক দিয়ে বলে, উতাইবা, তুমি এত হিংস্র, তোমাকে শায়েস্তা করার জন্য আল্লাহর জমিনে অনেক হিংস্র প্রাণী তৈরি হয়ে গেছে। উতাইবা বাবার কাছে এসে বলে, বাবা, আজকে একটা কাজের মতো কাজ করলাম। কি? আজ রায় শুনে খুব আমি আনন্দিত। কেন? কি রায় দিয়েছে? আমি রায় দিয়ে আসলাম, মুহাম্মদের জব্বা টেনে ছেড়ে ফেলবো যদি কালকে কোরআনের কথা বলা হয়। ওর বাবা বলে, ঠিক করেছিস বাবা, তুই বাবার বেটা। আবু লাহাব ডাকতে বলে, উতাইবা, কথা যখন মুহাম্মদের সামনে বললি, ও কিছু বলেছে না? কি ছেলে? বাবা তেমন কিছু বলেনি, আসার সময় বললো যে তুমি এত হিংস্র, তোমাকে শায়েস্তা করার জন্য আল্লাহ অনেক হিংস্র প্রাণী দুনিয়ায় তৈরি করে রেখেছে। আবু লাহাব ডাকতে বলে, এই কথাটাই তো ভালো না, কেন ছেলে যা বলে তাই হয়। ওই দিন থেকে যেখানে যায় সেখানে সন্তান কাছে রাখে। সিরিয়ায় ব্যবসা করতে গেছে, সন্তানকে চোখে চোখে রাখে। ছেলের লোকজন ডাক দিয়ে বলে, ছেলে কার? বলে, আমাদের। আমার কাজ পাওনি, আমাদের ছেলে আমরা বের করে নি বাঘের ভয়ে, আর তুমি ছেলে নিয়ে এসেছো। তাড়াতাড়ি করে দেশে নিয়ে যাচ্ছে, যখন রাত হয়ে গেছে, এখানে নিচে এক কাজ করো, ওই দেশের এক পাদ্রী খ্রিস্টানদের বলে, আমার এই গির্জার সামনে আমি আগুন লাগাবো, তাহলে আগুন লাগালে কোন জঙ্গলের হিংস্র প্রাণী আসবে না, আগুন দেখলে আসে না। সন্তানকে এখানে রাখো, মাল সামানো সব নিচে দিয়ে উপরে সন্তান রেখে নিজ সারা পাহারা দাও, সকালবেলা তাড়াতাড়ি দেশে নিয়ে যাও। তাই করছে। ঠাকুর তো গিয়ে আরামে ঘুমিয়েছে, কারণ ও জানে যে বাঘ যদি আসে আমার দরকার নেই। ও আগে ঘুমিয়েছে। আবু লাহাব সারা রাত মাল সামানা এক জায়গায় জমা করে উপরে সন্তান রেখে পাহারা দিচ্ছে। সত্য সত্য রাতে একটা বাঘ বের হয়েছে, জঙ্গল থেকে একটা বাঘ বের হয়ে, ওই বাঘ পৃথিবীর কোন জঙ্গলের বাঘ না, ওইটা ছিল মহান আল্লাহর পাঠানো গজব।
ছিল আল্লাহর নবীর বরদোয়া। আজ বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ওয়ারিসরা জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়ে অনেকে কিন্তু বরদোয়া করে ফেলছে। এই বরদোয়ার ফসল যদি বের হয় ওপরে ছেলে রেখেও কিন্তু মাপ পাওয়া যাবে না। চিন্তা করছে আমি করি কি, শেষ পর্যন্ত গভীর রজনীতে যখন ঘুম এসে গেছে, বাঘ এসে আবু জাহেলের মুখ আগে শুকে দেখে না, এমাল না, লাভ মেরে উপরে যে কলিজা ছিঁড়ে রক্তগুলি পান করে যখন বের হয়ে যাচ্ছে, আবু জাহেল ঘুম থেকে, আবু লাহাব ঘুম থেকে টের পেয়ে দেখে ছেলে আর নেই। আমার ভাইরা, আবু জাহেলকে আল্লাহ বুঝিয়েছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। পৃথিবীতে শুধু কয়েকজন সন্তান রেখে গেলে তোমার নাম কিয়ামত পর্যন্ত থাকবে, তোমার গুণগান তারা করবে, এটা ঠিক না। আমার রাসূলের সন্তান নেই, এই জন্য তাকে হাত করে নির্বংশ বলেছো। আমার রাসূলের আসল সন্তান যদি নাও থাকে, তার রূহানি সন্তান কোটি কোটি দুনিয়াতে থাকবে। কিন্তু তুমি আবু লাহাব তাকাও, তোমার একটা সন্তান ছিল তাও গেল। তুমি মৃত্যুবরণ করার পরে তোমার নাম পর্যন্ত পৃথিবীতে কেউ রাখবে না। ইতিহাস আমি পড়ে দেখেছি, আবু জাহেলের ইন্তেকালের পরে আজ পর্যন্ত এই ১৫০০ বছরের ভেতরে মুসলমান তো দূরের কথা, কোন খ্রিস্টান পর্যন্ত নিজের ছেলে বলে আবু লাহাব রাখে না। এমনকি কুকুরও পোষে না, পোষে। এটা হাসির খোরাক, একটা শিক্ষা আছে। আজ বাস্তবতায় নিয়ে যান, বিশ্ব নবীর সম্মান যারা নষ্ট করতে চেয়েছে, তাকে যারা কষ্ট দিয়েছে, ইতিহাসের দিকে তাকান, তারা আস্থা করে নিক্ষেপ হয়েছে। এখনো যদি বিশ্ব নবীর আদর্শওয়ালা মানুষগুলোর সাথে কেউ বেয়াদবি করে, কোন ঝামেলা করে, ওদের বরদোয়ার গজব কিন্তু এখনো আসতে পারে। আমার আল্লাহ আমাদেরকে এই কাউসার যেটা নাযিল করে নবীকে সান্ত্বনা দিলেন, আমরা এই সান্ত্বনার ভাগীদার। মহান আল্লাহ যেন কিয়ামতের ময়দানে বিশ্ব নবীর হাতে হাউজে কাউসার আমাদের নসিব করেন, জোরে বলেন আমিন। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মা বোনেরা যারা এসেছেন, আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা, এই বাংলাদেশের যে পজিশন এখন আমার চোখে ধরা পড়েছে, এই দেশের মহিলাদেরকে যদি আল্লাহ জাহান্নামে দেয়, প্রথম নাম্বারে দেবে বেপরদার জন্য। যেহেতু পর্দা বাংলাদেশের রাষ্ট্রভাবে কায়েম নেই, সে যতটুকু পারেন এটা একটু পালন করেন। আজ বাংলাদেশে পর্দা আছে, শুধু জালানার পর্দা আর দরজার পর্দা। মহিলাদের শরীরে কোনো পর্দা আছে? কথা বলেন। এমন এমন পোশাক ওরা পরে, ও শাড়ির নামে মশারি। মনে করে আমার দাম বাড়ে। সেদিন কুষ্টিয়াতে এক বন্ধু মোটর সাইকেলে করে তার বউ নিয়ে যাচ্ছে। বললাম ভাই কে? তোমার ভাবি। ভাবে দেখি অবস্থা কি পোশাক পরিয়েছে, তো একবার বেশি টাকা যায় না। কানে কানে বলছে আমি হামজা, গর্ব কি, সারা জীবন তো আমি দেখলাম এলাকার লোকের হক নেই, হক আদায় করে বেড়াচ্ছে। এরকম হক আদায় করেন কারা কারা, হাত করেন তো। আমার মা বোনেরা, যেহেতু বাংলাদেশের পর্দা বিধান রাষ্ট্রীয় ভাবে কায়েম নেই, জান্নাত যদি পেতে চান নিজের শরীরটাকে হেফাজত করেন, আপনাদের কাজ একেবারে সহজ। শুধু নামাজের সময় হলে নামাজটা পড়বেন, তাও মাসে আপনাদের যে ছুটি ছাটা আছে ওগুলো কাজ। রমজানের রোজা রাখবেন, পর্দার ভেতরে থেকে যতটুকু সাবধান সাধ্য মতো পারা যায় নিজের স্বামীর মনটা জয় করে চলবেন, স্বামীর খেদমত করবেন। এতটুকু করে যদি কোন মহিলা বিদায় নিতে পারে, নবীজি বলেন জান্নাতের একটা দরজায় মহান আল্লাহ তার জন্য খুলে রাখবে।
কাউসারকে আল্লাহ আমাদের যেন জান্নাতে যাওয়ার পাত্র হিসেবে কবুল করেন, যার বলেন আমিন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। সবাই বসেন, রাত 12টা বেজে যাচ্ছে, মোনাজাত হবে, তারপরে যাবেন। সম্মানিত ভাইরা, কালকে হরতাল, এজন্য নাইদা আরো একটু চালাতাম, কারণ হরতাল 12টা বেজে যাচ্ছে, এখন কুষ্টিয়াতে পৌঁছাতে না পারলে আমার সমস্যা আছে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআনের আয়াত হাদিস নিয়ে সমস্যা থাকলে আমার নাম্বার নিয়ে কল দিন, বলে দেব। কাটাখালী আদর্শ কলেজ নামের বিশাল আসমানের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক, তোমার এত বড় সৃষ্টির তুলনায় আমাদের এই হাত দুইটা বড় ছোট্ট। এই তাহাজ্জুদের এই সময়ে কোরআন শুনতে এসে বড় আশা করে হাত তুলেছি, মেহেরবানি করে পেছনের অপরাধগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা যে নিয়ত নিয়ে হাত তুলেছে, আমাদের নিয়তকে পূর্ণ করো আল্লাহ। সারা জীবন অপরাধ করেছি, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের জালে পড়ে, পেছনের দিকে তাকালে জাহান্নাম ছাড়া কিছু চোখে দেখা যায় না। পেছনের দিকে তাকিও না, আল্লাহ তোমার রহমতের দিকে তাকাও। জিন্দেগীর গুনাহগুলো তুমি মাফ করে দাও। তুমি যদি মাফ করে দাও, কেউ তোমাকে জিজ্ঞাসাও করবে না, কৈফিয়তও চাইবে না। আমাদের চোখের পানি কাকুতি মিনতির দিকে তাকাও, হয়তো তোমার দয়া করতে ইচ্ছে করবে। কোন দিকে না তাকাতে ইচ্ছে করে, তোমার হাবিবের দিকে তাকাও, আমার তার এতিম উম্মত। রব্বুল আলামিন, নবী থাকার পরে অনেকে গোমরা হয়ে গেছে, আর আমরা তো নবীকেই পেলাম না। শুধু তোমার কোরআনের কথাগুলি শুনে যে মানুষগুলো এত পাগল হয়ে ছুটে এসেছে, এই মানুষগুলোকে তুমি কোরআনের হেদায়েত নসিব করে দাও। হযরত ওমরকে যেভাবে কোরআনের হেদায়েত দিয়েছো, এই মানুষগুলোকে তুমি কোরআনের হেদায়েত দিয়ে জান্নাতে বলে ঘোষণা দিয়ে দাও। সওয়াব যদি তুমি দয়া করে দিয়ে থাকো, কোটি কোটি করে বাড়িয়ে জিনিস সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, ওই নবীর রওজায় পৌঁছিয়ে দাও। তামাম দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে আছে, এই মানুষগুলোকে ক্ষমা করো আল্লাহ। তাকিয়ে দেখো যাদের মা বাপ নেই, অনেকে হাত তুলে আমিন আমিন করছে। মা বাপ যাদের চিরতরে বিদায় নিয়েছে, এদের ক্ষমা করে দাও। জবান সে সকালে আল্লাহর কাছে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা ছোট্টবেলায় যেভাবে লালন পালন করেছে, কবরে যদি মা বাবা কোনো কষ্টে থাকে, তোমার স্নেহের কোলে, তোমার রহমতের কোলে লালন পালন করো। আল্লাহ তাআলা যে যে নিয়ত নিয়ে, উদ্দেশ্য নিয়ে হাত তুলেছে তুমি ভালো জানো। যার চাকরির অভাব, তুমি চাকরি দিয়ে দাও। যার কর্মের অভাব, কর্ম ঠিক করে দাও। আল্লাহ তাআলা যারা অসুস্থ আছে, তুমি সুস্থ বানিয়ে দাও। তাদের সন্তান লেখাপড়া করে, তাদের মেধা বাড়িয়ে দাও। যে যে কর্মজীবনে আছে, ওখানেই তুমি জায়েজ কর্মে বরকত দিয়ে দাও। আজকের মাহফিলটা তোমার দরবারে মঞ্জুর করো। কাউসার পাওয়ার জন্য যে শর্ত দিয়েছো, আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে ওই দুটি কন্ডিশন আমরা মানতে পারি, তৌফিক দাও। আজকের মাহফিলের সভাপতি মাওলানা আব্দুল খালেক, তোমার আলেম বান্দাকে কবুল করো। সম্মানিত পরিচালক মাওলানা আব্দুল মতিনকে কবুল করে নাও। বিশেষ মেহমান মাওলানা রফিকুল ইসলামকে মাফ করো আল্লাহ। এলাকায় আসলে আপন জনের মতো আঁকড়িয়ে ধরে তোমার বান্দা মাওলানা আজম আলী, তুমি আমার এই বড় ভাইকে ইসলামের জন্য কবুল করে নাও। এই মাহফিলের জন্য যারা পরিশ্রম দিয়েছে, তোমার বান্দা ওমর আলী, তোমার এই ওমর ফারুক বান্দাকে ওমরের মতো কবুল করে নাও। আল্লাহ তোমার বান্দা আব্দুল হালিমকে কবুল করো আল্লাহ। হাফেজ সুমন সাহেবকে কবুল করো। নাম না জানা যে যুবকগুলো এসেছে, নাহিদ ভাই সহ, মোস্তাকিম ভাই সহ যতগুলি যুবকরা এসেছে, প্রত্যেকটি যুবককে কোরআনের ইজ্জতে ওমরের মতো কবুল করে নাও। পর্দার আড়ালে মা বোনেরা বসে আছে, ফাতেমার মতো, আয়েশার মতো জীবন দিয়ে দাও। স্বামী যাদের অবাধ্য, বাধ্য বানাও। সন্তান যাদের অবাধ্য হয়ে গেছে, বাধ্য করে দাও। আল্লাহ তাআলা তাহাজ্জুদের এই সময় এখন 12টা পার হয়ে গেল। দোয়া করি মন থেকে, যে যেই নিয়ত নিয়েছে তার নিয়ত তুমি কবুল করো আল্লাহ। কাউসার পাওয়ার জন্য যা যা করা দরকার, তুমি আমাদের ঘাড় ধরিয়ে ওগুলো করিয়ে নাও। আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তোমার এই ঘরটা তুমি কবুল করো। যত মানুষ এখানে সেজদা দেয়, সেজদা কবুল করো।
যে হাওয়াইজ গুলো আছে তোমার কুদরত দিয়ে তুমি পূরণ করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মরণ যেদিন আসবে সবার জবানে বের করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।